নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার এসে গেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে হারানো ডায়েরির কিছু অংশ শোনাতে। গুরু কৃপা হি কেবলম। নিবেদিতা বলল, সাগরদা, একটা কথা সত্যি বলবে? সাগর থতমত খেয়ে গেল। কেন, মিথ্যেটাই বা কখন বললাম? হ্যাঁ, বলেছ। কি? আমার মন বলছে তোমার জীবনে বিশেষ কেউ নিশ্চয়ইভাবে আছে, আর তাকে তুমি খুব মিস করো। সাগর, নরেন দুজনেই চুপ করে রইল। বলো না দাদা, বললে তুমি অনেক হালকা হবে। সাগর বলল, কি করে বলবো? তারপরে অনেক জোরাজুরি করার পর সাগর মুখ খুলল। সব বলার পর বলল, আজও ওর মাথার ক্লিপটা প্রতিদিন দেখি, মনে করি ওকে। সে হয়তো অনেক পাল্টে গেছে, আমিও গেছি। আজ দেখা হলে হয়তো চিনতেই পারবো না। তুমি ভুল বলছো সাগরদা। উর্মি যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে দেখা হলে ও যদি তোমার দিকে তাকায়, তোমার চোখ ওকে চিনিয়ে দেবে, আর তোমার মন তোমাকে চিনিয়ে দেবে। তুমি একটু অপেক্ষা করো, আমাকে তোমাদের ওখানে আসতে দাও, আমি তোমার উর্মির কাছে ফিরিয়ে দেব। সাগর অনেকটা স্বস্তি পেল। কলেজের সময় হতে ওরা যে যার বাড়ির দিকে এগোলো। সাগরের মনটা আজকে অনেক ফুরফুরে। বছর খানেক পরে নরেনের সাথে নিবেদিতার বিয়ে হলো। ওদিকে নরেনের বিয়ের বেশ কিছুদিন পরে কুসুমের বিয়ে হলো। কলকাতার ছেলে ডাক্তার, কলকাতাতেই ঘর ভাড়া করে বিয়ে হলো। সাগরদের, নরেনদের গ্রামের মধ্যে অনেকজনেরই নিমন্ত্রণ হলো। সাগর বাড়িতে না থাকায় যেতে পারেনি। ওর বাবা গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলো। নরেন আর নিবেদিতা গেল নিমন্ত্রণ রাখতে। নিবেদিতা এই সুযোগটাই নিল। ওরা বিয়ের দিন সকালবেলাতেই পৌঁছলো। কুসুমের মাসির সঙ্গে পরিচয় হলো। একজন নিবেদিতার বয়সের মেয়ে নিবেদিতাকে উদ্দেশ্য করে বলল, ও, আপনি নরেনদার বউ? হ্যাঁ। তুমি নিশ্চয়ই উর্মিলা? হ্যাঁ। আপনি আমার নাম জানেন? অনেক কিছুই জানি। তা ভাই, তুমি কবে কারো হবে? আমি এখনো কিছু ঠিক করিনি। কেন ভাই? তোমাকে দেখতে রীতিমতো সুন্দর, তবে এই বৈরাগ্য কেন? উর্মি উত্তর দিল না। বলল, নরেনদা কই? দাঁড়াও, দেখছি। নিবেদিতা নরেনকে ডাকলো। উর্মি নরেনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বলল, বৌদির সঙ্গে দেখা না হলে চিনতেই পারতাম না তোমাকে। তোমরা একা এসেছো? মাসিমা, মেসমশাই আর তোমার সব গ্রামের লোকজন, তোমার অন্তরঙ্গ বন্ধু, তার বউ আসেনি? নরেন হেসে ফেলল। হাসলে? তোমার উত্তরে বলি, আমার গ্রামের সবাই বিকেলের দিকে আসবে। আমি নিবেদিতাকে কলকাতা দেখানোর জন্যে সকাল সকাল চলে এসেছি। ও। তুমি একটু মনমরা হয়ে গেল। নিবেদিতা বলল, তোমার সঙ্গে আলাপ হয়ে ভাই আমার খুব ভালো লাগলো। তোমার এত কথা শুনেছি, তোমার সাথে দেখা করার জন্য মন ছটফট করত। তা আমার গল্প কে তোমার সাথে এত করলো? কেন, তোমার নরেনদা? ও, আর কারো মুখে শোনোনি? কার কথা বলছো? না না, নরেন্দার বন্ধুদের সঙ্গেও তো আমার আলাপ হয়েছিল, তাই বলছি। বাদ দাও। বলে নরেনের দিকে করুণভাবে উর্মি তাকালো, তারপর সেখান থেকে সরে গেল। নরেন আর নিবেদিতা দুজনে দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। বোঝাতে চাইলো ওরা দুজনে দুজনকে এখনো কত ভালোবাসে,
এইবার এক করতেই হবে এদের দুজনকে। সন্ধে হলো, উর্মি গেটের দিকে তাকিয়েই রইল, কখন ভাঙাগড়া থেকে লোক আসবে। সব একে একে আসতে থাকলো। ধৈর্যের অবসান হলো, কিন্তু যার জন্যে এত প্রতীক্ষা তাকে দেখতে পেল না। তার পরিবর্তে তার কাকা কাকিমা বাবা তাদের দেখতে পেল। ভাবল আমার মুখোমুখি হতে হবে বলেই আসেনি, নিজে বউ নিয়ে আনন্দে সংসার করছে, আর আমি সেই কোন ছোটবেলার প্রেমকে বুকে নিয়ে এখনো অপেক্ষাতে আছি। কত বড় বড় কথা! আমি কখনো বদলাবো না উর্মি, মিথ্যেবাদী, লায়ার। একবার মুখোমুখি হই। রাগে গা জ্বলছে উর্মির। আস্তে আস্তে ভেতরের দিকে গেল। নিবেদিতা কুসুমকে কোণে সাজাচ্ছিল। উর্মি ভেতরে গিয়ে নিবেদিতার কাছে গিয়ে দাঁড়ালো, বলল, তোমার সাজানো কত দূর? এই একটু বাকি। কেমন হয়েছে উর্মি? খুব সুন্দর হয়েছে। তোমার বেলায় আমাকে ডাকবে তো? যদি বিয়ে করি নিশ্চয়ই বলবো। কেন গো? যদি করি বলছো কেন? তোমার পছন্দ মতো ছেলে কি পাওনি? হ্যাঁ, পেয়েছিলাম। ছিলাম বলছো কেন? এখন সে নেই? থাকবে না কেন? বহাল তো বিয়েতে আছে। তাহলে সে নতুন অন্যজনের সঙ্গে সংসার পেতেছে। ও, তোমাকে বিয়েতে নিমন্ত্রণ করেছিল কার্ড দিয়ে? না না, তা করেনি, কিন্তু আমি নিশ্চিত। ও, সব কিছু ধারণা করেছো? তা নয় তো কি, যদি একা থাকতো তাহলে আসতো। ও, সেও কি এই বিয়ে বাড়ি নিমন্ত্রিত? উর্মি চুপ করে, ওখান থেকে সরে গেল। নিবেদিতা বুঝতে পারল বেচারি খুবই কষ্ট পাচ্ছে। বিয়ে হয়ে কনে বিদায় হলো। নরেনরাও বাড়ি ফেরার জন্য তৈরি হলো। কুসুমের মা ওদের অনুরোধ করলো থাকার জন্য। বলল, দেখ বাবা, কাছেই আমার বোনের বাড়ি, একটা দুটো দিন থাক, তোদের কোনো অসুবিধে হবে না। ওরা থেকে গেল। উর্মিদের বাড়িটা বেশ বড়। উর্মির নিজস্ব একটা ঘর আছে। উর্মি নিয়ে গেল নিবেদিতাকে ওর ঘরে। নিবেদিতা দেখলো টেবিলের ওপরে কত বই, কিন্তু তার মধ্যে একটা মলিন ডায়েরি। নিবেদিতা আগেই সব কথা শুনেছিল। মনে মনে উৎসুক হয়ে উঠল ডায়েরিটা দেখার জন্য। এটা কি সেই ডায়েরিটা? উর্মি গল্প করতে করতে বসিয়ে রেখে চা আনতে গেল। সেই ফাঁকে ও ডায়েরিটা টেনে বার করলো। পাতা উল্টোতেই দেখল, আই লাভ ইউ উর্মি, আমি তোমাকে ভালোবাসি। নিচে লেখা, সেম টু ইউ সাগর। ও ডায়েরিটা লুকিয়ে ফেলল। তারপর চাটা খেয়ে ওর ঘর থেকে বেরিয়ে গেল। উর্মি খেয়াল করলো না তখন। তারপরে বউ ভাতে কনে যাত্রী হয়ে গেল। নরেনরা বাড়ি ফেরার সময় দীপা দেবী নরেনের হাত ধরে ওর মাকে নিয়ে আসতে বলল অষ্টমঙ্গলাতে। ওরা বাড়ি ফিরল। তার একদিন পরে সাগর বাড়ি ফিরল। এসে শুনল কুসুমের বিয়ে কলকাতা থেকে হয়েছে। শুনল নরেনরা গেছিল। ছুটল ওদের বাড়ি। গিয়েই নরেনের কাছে আগ্রহ প্রকাশ করলো, কী রে, কুসুমের বিয়ে কিরম পরিবারে হলো? ভালো রে, ছেলে ডাক্তার মেডিসিনের। বাহ, খুব ভালো। আর মহারানীর মহারাজ কেমন হলো? নিশ্চয়ই গাড়ি করে যাতায়াত করে। কি জানি, অত দেখিনি। ও, মিস্টারকে কেমন দেখতে? ভালোই দেখতে। ও, কি করে? কার্ডিওলজি। তাই? কি নাম রে? আমি কি চিনি? তা আমি কি করে জানবো? আমি জিজ্ঞেস করিনি। নিবেদিতা মুখ টিপে হাসতে থাকলো। সাগর আবার প্রশ্ন করলো,
হ্যাঁ রে, ওর সঙ্গে তোর কথা হয়েছে? সিঁদুর পরে কেমন লাগছে উর্মিকে? নিশ্চয়ই খুব সুন্দর। না রে, সিঁদুর পরতে দেখিনি, গলায় একটা হীরের নেকলেস ছিল। ও, কলকাতায় তো অনেকেই সিঁদুর পরে না। বড় ডাক্তার, সিঁদুরে ক্যালসিয়াম আছে তাই হয়তো বারণ করেছে। হতে পারে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন। ধন্যবাদ।